দেখব যে কিভাবে বাংলা লিখতে হয়। যেমন আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই বাংলা লিখে, বা বিভিন্ন অনলাইনে বাংলা লিখি সোশ্যাল মিডিয়ায়। তো আমরা এবার দেখতে পারবো যে সোশ্যাল মিডিয়ায় যেমন সহজেই বাংলা লিখতে পারি, এবং সেইভাবে যেন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর বিভিন্ন সফটওয়্যারে সহজভাবে লিখতে পারি বাংলাতে, এবং ভাঙা ছাড়াই, কোনো ভাঙ্গা লেখা অক্ষর ছাড়াই বা কীভাবে বাংলা লিখতে হয় সেটা আমরা দেখব। তো এবং খুব ইজি ওয়ে যেটা আমরা অভ্র ব্যবহার করবো, এবং অভ্রতে কিন্তু অনেক সফটওয়্যারের সাপোর্ট নেয় না কম্পিউটারে, যেমন অ্যাডোবির কোনো সফটওয়্যারের সাপোর্ট নেয় না অভ্রতে। তো এটা কিভাবে করতে হয় আমরা আজকে দেখব। তার জন্য আমরা প্রথমে অভ্রটা ওপেন করে নেব, যে অভ্র কিবোর্ড, এই অভ্র কিবোর্ডটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন সাথে সাথে একটা ওয়ার্নিং শো করছে। তো এই ওয়ার্নিংটা আপনাদের শো করবে না যদি এই সেটিংস থেকে, আচ্ছা আমি এখান থেকে ইউজ দেই, আচ্ছা আমি বোঝাচ্ছি জিনিসটা। আমি যদি এখান থেকে আউটপুট অ্যাজ ইউনিকোড রিকমেন্ডেড, আপনাদের যখন এই অভ্রটা ইনস্টল করবেন তখন ডিফল্টভাবে এইটা অপশনটা চুজ থাকবে, যে কারণে কিন্তু আপনারা বাংলা লিখতে পারেন না যে কোনো সফটওয়্যারে। তো এইটা ওপেন করার পরে জাস্ট সেটিংয়ে ক্লিক করে যে আউটপুট অ্যাজ এনএসআই এইটাকে চুজ করে দিবেন, এবং চুজ করার সাথে সাথে দেখেন একটা ওয়ার্নিং শো করতেছে। জাস্ট এই ওয়ার্নিংয়ে এখানে নিচে আসেন, এই যে ওয়ার্নিং এর নিচে এসে এখানে দেখেন লেখা আছে যে ইউজ NSINUA, যেভাবে হোক এটা এই NSIটা ব্যবহার করতে হবে। জাস্ট এখানে আমরা ক্লিক করব, এবং দেখা যাচ্ছে পরবর্তীতে যে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে সেইটা আউটপুট অ্যাজ NSI সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এটা। ওকে, তো এইবার দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের ফটোশপটা ওপেন করলাম। প্রথমে দেখব ফটোশপটা কীভাবে লিখতে হয়। জাস্ট ফটোশপটা আমরা ক্লিক করে ওপেন করে নিলাম, একটু সময় নেবে। আচ্ছা, আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেছে। এবার আমরা জাস্ট একটা নতুন ফাইল নেই, ফাইল থেকে নিউ ফাইল, জাস্ট এখান থেকে ক্রিয়েট করে নেব। আমরা একটা নতুন একটা ফাইল নিলাম। তো এইখানে আমার কি চুজ করা আছে, এখানে কিন্তু ইংলিশ করা আছে, আর এটা কিন্তু আমরা ডিফল্টভাবে এই যেটা আউটপুট অ্যাজ NSI এটা সিলেক্ট করলে আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন। তো আমি প্রথমে এটাকে ইংলিশ করা আছে থাক, আর এখান থেকে জাস্ট কি করবেন, এই যে টেক্সট মোডটা চুজ করে নেবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে জাস্ট এটা ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু এখন দিলে কিন্তু আসতেছে, কারণ কি আমি কিন্তু এখন বাংলা সিলেক্ট করিনি। তো এইখানে আমাদের যেটা লিখতে হবে সেটা কি লিখতে হবে, এখান থেকে লিখতে হবে কাল পুরুষ। কি লিখবো, কাল পুরুষ ANSI রেগুলার, এই যে এইটা কাল পুরুষ ANSI রেগুলার, এইটা দিলাম। দিয়ে জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব, করলে কি হয়ে গেল বাংলা। এইবার আপনি কি লিখবেন, আপনি এখানে যা লিখবেন তাই আসবে। আমি একটু ফন্টটা ছোট করে নিই, 11 করে নিলাম। এই যে AMI অর্থভাবে লিখি, আর কিন্তু কোনো লেখা কিন্তু ভাঙবে না। কিন্তু আমি সাপোজ যুক্তক্ষর দেখাই, ক্ষয় করতেছে, আমি কিন্তু অভ্র দিয়ে লিখছি, বিলিভ ইট আর নট। ওকে, দেন লিখি আমার সোনার বাংলা। আমি কিন্তু এটা ছিল, ঠিক আছে। এবার লিখলাম আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, ভালোবাসিটা এটা আমার ইংলিশ ঠিক হয়নি। আপনারা জানেন যে ইংলিশ অক্ষরগুলো ঠিক না হলে কিন্তু বাংলা ঠিকভাবে আসবে না পড়তে। ভালোবাসি, এবার চলে আসছে। তো ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে ফটোশপে লিখতে হয়। দেন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে
সেটা ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটর। কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেম ওয়ে। ও একটা জিনিস আমরা ভুলে গেছি, যে এইখানে আমরা কালপুরুষ দিয়ে লিখছি এনএসআই দিয়ে, এখানে এখন আরেকটা ফন্ট দিয়ে এখানে লিখতে পারি, যেমন রূপালী। আচ্ছা, এখান থেকে আমরা ইংলিশটা কিন্তু আবার চুজ করে নিতে হবে, এখান থেকে ইংলিশটা আবার চুজ করে নিতে হবে। আচ্ছা, ইংলিশটা চুজ করে নিয়ে জাস্ট এইখানে এসে লিখতে হবে এই যে এইটা, এই যে শ্যাম রূপালী এনএসআই রেগুলার, যেটা এনএসআই আছে ওইটাকে আমরা চুজ করব, শ্যাম রূপালী এনএসআই রেগুলার। তো জাস্ট দেখেন এনএসআই এর ভিতরে দেখেন কালপুরুষ এবং দুইটা অক্ষর আছে এনএসআই। আমি আপনাকে দেখাবো এরপরে যে কিভাবে আরো বেশি ফন্ট সাপোর্ট দিতে পারবেন। তো যাই হোক, শ্যাম রূপালী দিয়েও কিন্তু একই জিনিস, আপনি এখানে যা লিখবেন তাই আসবে। সাপোজ এটা মুছে দিলাম আমি, দিয়ে আবার লিখলাম আচ্ছা, এখানে এটা আসার কারণ কি? এটা আসার কারণ এখানে কিন্তু ইংলিশ চুজ করা আছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমাদের বাংলা করে নিতে হবে, ঠিক আছে? ওকে, তো আমি আবার যদি লিখি আর অভ্রতে লেখা ভাঙবে না। আচ্ছা, ভাঙবে না বানানটা সঠিক হয়নি, ভাঙবে, আচ্ছা নিচেরটা মানে ভাঙবে না, ঠিক আছে? তো সেম ওয়ে আমি যদি আবার এটাকে আমরা ক্লোজ করি, তাহলে ফটোশপটা এটাকে আমরা ক্লোজ করলাম, নো দিলাম। আচ্ছা, এখান থেকে এটা ফটোশপটা ক্লোজ করি। এবার আমরা ইলাস্ট্রেটর দেখবো যে কীভাবে লিখতে হয়। জাস্ট আমরা যদি এখান থেকে নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করে ওপেন করে নেই, এবং ওপেন করে নেওয়ার পর জাস্ট সেম ওয়ে আমি এখান থেকে একটা টেক্সট নিব, টেক্সট নেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করলাম এবং লরেম স্পেম চলে আসছে। এখন আমি যদি এখান থেকে আমি আবার ফন্টে চলে যাই, আচ্ছা সাপোজ এখান থেকে আমি ফন্টে চলে গেলাম, ফন্টে যেতে গেলে কোথায় যাবো? এই যে এখানে ক্লিক করলাম, এইখানে এসে কি লিখব? কালপুরুষ, এই যে কালপুরুষ এনএসআই, এবং এখান থেকে যেটা কি করব, বাংলাটা চুজ করে নিব। এবার আমি যদি লিখি, এই যে আমি একটু ফন্টটা একটু বড় করে দেই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ 24 করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দেই। ওকে, এই যে এবার লিখি আমি তোমাকে, আচ্ছা এখানে একটু দেখেন, তোমাকে যখন লিখছি তখন দুইটা শো করছে, তোমাকে অনেক পছন্দ করি। তো আশা করি আপনারা এই সেম ভাবে আবার এই কালপুরুষের জায়গায় এখানে আবার যদি দেন শ্যাম রূপালী, একই জিনিস। এখান থেকে কিন্তু ইংলিশটা আবার ফেরত আনতে হবে, এনে এখান থেকে দিতে হবে শ্যাম রূপালী বা NSI যদি দেন, দুইটা চলে আসতেছে, NSI শ্যাম রূপালী। তো শ্যাম রূপালীটাও যদি চুজ করেন একই জিনিস, সেম ভাবে কাজ হবে। সাপোজ আমি যদি এখানে লিখি সব, আচ্ছা এখানে ভেঙে যাচ্ছে কিসের জন্য? এখানে কিন্তু ইংলিশ বাংলা করা নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
তো এটা কি করতে হবে, সব এই যে সব সফটওয়্যারে এখন থেকে সেন্টার দে, এখন থেকে বাংলা লেখা যাবে কোনো ভাঙাভাঙি ছাড়াই, কোনো ভাঙি ছাড়াই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিওটা আসলে আপনাদের উপকারে যদি আসে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।